আমরা কিন্তু সকলেই পটলের খোসা ফেলে দিই। পটলের খোসা ফেলে না দিয়ে একবার এই রেসিপিটি ট্রাই করুন। এই রেসিপিটি কিন্তু খেতে অপূর্ব লাগবে। নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। তো কিভাবে এই ফেলে দেওয়া পটলের খোসা দিয়ে আমি রেসিপিটি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি পটলের খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমরা যেই রকমভাবে পটলের খোসা ছাড়াই ঠিক সেই রকমভাবেই কিন্তু এই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা করতে কিন্তু আমি সর্ষের তেলেরই ব্যবহার করেছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1 টেবিল স্পুন কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার দিয়ে দেব 8-9 কোয়া রসুন। কালো জিরে ও রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না। এবার এর মধ্যে আমি পটলের খোসাগুলো দিয়ে দেব। পটলের খোসাগুলো দিয়ে মিনিট 2 ধরে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে ভেজে নিয়েছি। দেখুন এই রকমভাবে পটলের খোসাগুলোকে ভেজে নেব। খুব লাল লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। দেখুন আমার পটলের খোসাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি খোসাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই পটলের খোসা বাটার রেসিপিটি। গরম ভাতের সঙ্গে সার্ভ করলে আর অন্য কিছুর কিন্তু প্রয়োজনই হবে না। এই রেসিপিটি থাকলে কিন্তু থালা ভাত শেষ হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলেরই খুবই পছন্দ হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।